হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখা হলো আর একটি নতুন ভিডিও নিয়ে বলতে এই ভিডিওর সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। এইটা আপনাদের সাথে আজকে আমি অনেক দিন পরে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার মেয়ের মুখে ভাত অর্থাৎ অন্নপ্রাশন নিয়ে একটা ভিডিও। তো এটা ছিল অন্নপ্রাশনের পরের দিনের ভিডিও। তা অন্নপ্রাশনের আগের দিনের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, অন্নপ্রাশনের আগের দিনই সবাই মিলে এসে আমাদের ও বাড়ি থেকে সবাই মিলে এসে সবজিপাতি কেটে দিচ্ছিল। এটা ছিল আমার দিদি, মন্টি দিদি, আর আমার এই মেয়ে টুকটুকি ছোট্ট 6-7 মাসের বয়স। 7 মাসে আমি ওদের মধ্যে আগের দিন মাথা ন্যাড়া করতে হয়। তো মাথা ন্যাড়া করার পরে তার পরের দিন সকালবেলার দিকে ভাত খাওয়ানো হয় আর কি, মুখে প্রসাদ দেওয়া হয়। তো মহাপ্রভুর ভোগ দিয়ে এই অন্নপ্রাশনের নিয়মাদিটা সম্পূর্ণ করব। তো এইখানে দেখুন, আগের দিন এসে পড়েছে ওই যারা বৈষ্ণব সেবা দেবে তাদের রাঁধুনিরাই এইসব জোগাড় যন্ত্রণা করছে। আর ঘরেও রয়েছে সব কিছু, ঘরে এনেছে জিনিসপত্র যা কিছু লাগে, চাল ডাল থেকে শুরু করে। হ্যাঁ, অনুষ্ঠানের পর অনুষ্ঠান আমাদের বাড়িতে লেগেই থাকে, একটার পর একটা অনুষ্ঠান আছেই। তো আগের দিনই সবাই এসছে, একজনের পর একজন এসে যে যার মতো করে পারছে সব কিছু এগিয়ে দিচ্ছে। আর এই দেখুন, আমি মীনাক্ষীকে নিয়ে চারিপাশে বেরিয়ে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে। আমার ছোট্ট সোনা এখন তো বড় হয়ে গেছে একটু, তো তখনকার একটু আলাদাই ইমোশান ছিল। এই হচ্ছে আমাদের জেঠিমা, ঘরে দুয়ারে সন্ধেবেলায় সন্ধেবাতি দিচ্ছে। আর এই বাচ্চা পাটি এসে পড়েছে সবাই। আর মীনাক্ষী সবাইকে দেখছে শুয়ে শুয়ে। ও তখন বেশ ভালো করে বসতে পারে না, বসতে পারে সেরকম করে, ও হাঁটা চলা কিংবা করো কেউ একটু শক্তপোক্ত হয়ে যায়, তখনকার ও সেরকম শক্ত হয়নি। বেশিরভাগ নাকি শোনা যায় যে আমি যতটুকু শুনি যে সবাই 6-7 মাসের মধ্যে বসে পড়ে। তো ও বসতো ঠিকই, সেরকম শক্ত হবে না, পড়ে যেত। তো আমি ওকে ধরেই রাখতাম, কিন্তু এত ছোট মানুষ, আমার ওকে ছাড়তে খুব ভয় করে। তাছাড়া বাড়ির সকলেই খুব ভয় পায় ওকে ছাড়তেও। তো যাই হোক, এর পরের দিন আবার স্টার্ট হয়ে গেল বাড়িঘরে। এই দেখুন, গেট সাজানোর জন্য সবাই মিলে বেলুন ফোলাচ্ছে, গেট সাজাবে। আর এই দেখুন, কীর্তন স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল বৈষ্ণব সেবার কীর্তন চলছিল ওর সামনে দুপুরের দিকেই। আর এই মুখে ভাত দেয়া হয়ে গেছে, তো ওটা মা বাবার দেখতে নেই, তাই আমি দেখিও নি, ভিডিও করিনি। তো এই হচ্ছে মীনাক্ষী ভাত খাওয়ার পরে এই যে পায়ে নুপুর, গলায় মালা, হাতে চুড়ি সব কিছু পরা হয়েছে। আর এই যে এখানে সব বৈষ্ণবীরা রান্না বাড়া করছে, তার কাকা, তার বাবা আর তার দাদা, আমার শ্বশুরমশাই সবাই রয়েছে। আর এই ঘরের বাইরের দিকেই সম্পূর্ণ অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে। তো আপনাদেরকে একটা জিনিস দেখানোই হয়নি, সেটা হচ্ছে গিয়ে যে গোবিন্দভোগটা খাওয়ানো হয়েছে তাকে, গোবিন্দভোগের ঠাকুরটাকে দেখায়নি। এই দেখুন, এই হচ্ছে সেই ঠাকুরটা যাকে পূজা করা হয়েছে আর যার জন্য এত কিছু আয়োজন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে সব কিছু অনুষ্ঠান হওয়ার পরে মীনাক্ষী একটু খেলাধুলো করলো। খেলাধুলো করার পরে আমি ভাবলাম একটা শ্যুট করে নিই। তো আজকের জন্য এইটুকু আমার টুকটুকি মেয়েটাই ছিল আমার কাছে। ছিল বলতে টুকটুকি ছিল তখনকার আর কি। এখন বড় হয়ে গেছে মেয়ে, এখন নানান দুষ্টুমি করে, নানান ধরনের ঝামেলা করে, কিন্তু এইটুক বয়সে ও কোনো ঝামেলা ছিল না। আরামসে খাওয়াতাম দাওয়াতাম, চুপচাপ শুয়ে পড়তো, কোনো ভেজাল ছিল না। কোলে রাখতাম, একটু এদিক ওদিক ঘোরাতাম, হয়ে যেত। আমি যত দিন ভাবছি যে
মানে তখন আর কি ভাবতাম যে বাচ্চাটা বড় হলে হয়তো শান্তি হবে, বাচ্চাটা বড় হলে হয়তো এটা ওটা একা একা করতে পারবে, অশান্তি হবে না, কোনো ঝামেলা হবে না। কিন্তু না, দিন দিন যা বড় হচ্ছে, যতই বড় হচ্ছে ততই ঝামেলা আরও বাড়ছে। আমি আর বুঝতে পারছি না যে কী হবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। বাই বাই, দেখা হবে সকলের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।